হ্যালো, কেউ আছেন? না থাকলে বাইচা যাই, থাকলে আওয়াজ দিয়েন, শব্দ পেলে একটু জানায়েন। শোনা যায়? হ্যালো। আসলে অভ্রদার কবিতা পড়া শুনে এতটা বিমোহিত হয়ে গিয়েছিলাম, হুজুগে বলে ফেলেছি যে আমিও লাইভ করব দাদার পড়া শেষে। তো আমার মনে হয় যে একটা বিশাল বড় ধরা খেয়ে গেলাম, উচিত হয় নাই। এখন বলে ফেলার পরে ফেরাবো কি করে? ফেরানো যায় না কথা। চেষ্টা করি, আপনারা সাথে থাকলে পড়ব। আমি শুরু করে দিচ্ছি। নামের ফসিল। এখন আসলে সবাই ঘুম ঘুম চোখে কবিতা শুনবেন। আদৌ শুনবেন, কানে পৌঁছাবে কিনা পৌঁছাবে আমি ঠিকমতো বলতে পারবো কিনা সেটাও জানি না। চেষ্টা করছি, যা ভুল হবে আশা করছি ক্ষমা করবেন। সৈয়দ ইমামের কবিতা ফসিল। দুঃখের নাভি কেটে যে সন্তান ধারণ করেছ জননী, আমি সেই দুর্ভাগা পিতার রাজপুত্র। অন্তিম অন্ধকারের মুকুট সজ্জিত মস্তক, উদ্বাস্তু কিছু প্রশ্নের উত্তর খুঁজি ইলেশের প্রাচীরে। আমি সেই ভালোবাসায় দ্বন্দ্বিত আমৃত্যু ঝুলে থাকা সবের মিছিল। গ্লানির স্লোগানে লোকান্তরিত ফোপরা অধিকার, গলাকাটা হাঁসফাঁস নিঃশ্বাসে রক্তের জমাটে একে আটকে যায় প্রতিটা চিৎকার। যেই চাঁদ মামাটাকে সর্বদা ডেকেছিলে মা কপালে টিপ দিয়ে যেতে, সে কখনোই এক চিলতে হাসেনি এতিমের চিবুকে। আমি কেবল ভ্রমের বিদিশা পালে আস্থা বুনেছি বিধ্বংসী ঝঞ্ঝায় বায়। ডুবন্ত নাবিকের শেষ আঙ্গুলের মঞ্জুরির মতো কিছুটা দৃশ্যমান এখনো জীবন যাপনের যাত্রায়। হৃদয়ের কার্নিশে বেওয়ারিশ কিছু অনুভব প্রতি রাতে কাঁদে। মুখোশ মানুষের সমুদ্রে আমি কোন সত্যের সিথান পাতি? বঞ্চনার প্রতিবিম্বে বিশ্বাসের ছবি আঁকি, অতপর স্বপ্নের ক্যানভাসে দেখি খুঁটে খুঁটে খায় একটি আরশোলা জীবন। আমি চোখ বুঝি, সময়ের লোস্ট্রাঘাতে একটি অভিঘাতের ললাটে লেখা অনুবাদ, ফসিল এক অবিনশ্বর ক্লেশের নির্মম মহারাজ। বুঝছি রাতের বেলা কবিতা পড়া মুশকিল। বউ যদি লাঠি নিয়ে পিটাইতে আসে কে বাঁচাবে? শহীদুল ইসলাম জিতু কবিতা পাঠিয়েছেন, বুক পকেটে স্মৃতির কফিন। পড়ার চেষ্টা করছি। দীর্ঘ জরাক্রান্ত প্রেমে যদি ক্লান্ত হয়ে যাও, যদি ভুলে যেতে চাও প্রাপ্তবয়স্ক হিমকালের শীত অনুভূতি, তবে ভেবে নিতে দোষ নেই আমি ফুরিয়ে গেছি শেষ বিকেলের আলোর মতো, প্রচণ্ড গরমে এক পশলা বৃষ্টির মতো। অক্সিজেনে বিষাদের গন্ধ শুঁকে আমি অভ্যস্ত, সহজাত হয়ে গেছে। তুমি দূর থেকে আরও দূরে হারিয়ে যাও। পানি ধরে রাখা যায় না মুষ্টিবদ্ধ করে, রাখা যায় না সম্পর্ক। বুক পকেটে স্মৃতির কফিন নিয়ে আমি না হয় বেদনা আঁকব, ঘড়ির মতো উড়িয়ে বেড়াবো মৃত স্বপ্নের ফানুস। ভয় পেও না, তোমার গ্রহে অনুপ্রবেশ করবে না এই হৃদয় শ্মশানের সব দেহের আর্তনাদ।
রুনা হাসান শুনছেন। হারান মাঝি দারুণ হচ্ছে ভাইয়া। অনুপ বড়ুয়া মুগ্ধ। হারান মাঝি আজ কবিতা দিবস। হ্যাঁ, আজকে কবিতা দিবস। আপনারা এত রাতে আছেন, এটা বিশাল একটা ব্যাপার। যা ভুল হবে অবশ্যই ক্ষমা করতে হবে, এইটা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আর কি। আমি জানি না কতগুলো কবিতা এসেছে, তো যতগুলো আসছে এগুলো দেখে আমার মাথা ঘুরছে। পড়ছি নীলা আপার কবিতা, ফারহানা নীলা, সময়ের একজন অন্যতম কবি, যার কবিতা খুব পছন্দ করি আমি। প্রিয়তমা আমার, ফারহানা নীলা। প্রিয়তমা আমার, আজ উত্তুঙ্গ জীবনে আমি হারিয়েছি উড়বার সক্ষমতা। ভাঙো, ভেঙে ফেলো সব নীরবতা। নীরবতার বরফও গলে যদি নদী হয়, ক্ষতি নেই ডুবেও যদি মরি। প্রিয়তমা আমার, আজ বড় বেশি নাজুক বাস এই জীবনের জন্য। আজ ক্ষয়ক্ষতির পরিমাণ বড় বেশি। বরং এসো, তুমি আমার নিরবচ্ছিন্ন কোনো অপেক্ষার প্রহরে, উপেক্ষার অপেক্ষাতে বড় বেশি ক্লান্ত আমি আজ। একটু ভালোবাসার ছোঁয়া আজ বড় প্রয়োজন। প্রিয়তমা আমার, তাঁতানো আগুন একদিন নেভে ঠান্ডা হয় উত্তপ্ত লোহিত। তার আগেই এসো তুমি, এখনো হিম শীতলতা ঘিরে ধরেনি আমায়। জানি না কেমন হচ্ছে, আদৌ ঠিক মতো শোনা যাচ্ছে কি না তাও বুঝতে পারতেছি না। আমি কোনো কমেন্ট টমেন্ট দেখতেছি না, শুধু পড়ে যাচ্ছি। লাইভে আমার সবসময় অস্বস্তি লাগে আসতে। এত কথা বলে লাইভে যারা আসে, তাদের অনেক কথা বলতে হয়, এত কথা আমি বলতে পারি না, সে কারণে লাইভে আসতে ভয় করে। এবারে পড়ব জেরিন আপার কবিতা। জেরিন আপা, যাকে দেখলে আসলে শুধু শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আপাকে যে কি পছন্দ করি আমরা, এটা আপাকে বলে বোঝানো সম্ভব না। রোদ্দুরের প্রথম থেকেই আপা যেভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, আমরা আপার কাছে কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞতায় এটা শেষ করা যাবে না আসলে। এই ছোট ছোট সম্পর্কগুলো এত বেশি গভীরের, যেটা আসলে বর্ণনাও করা যায় না। আপার কবিতা চেষ্টা করছি, বকা দিয়েন না আপা। আমি মানে বুঝতেই পারছেন যে আসলে কোনোটাই পড়া না, জাস্ট একবার জাস্ট সামনে নিয়েছি আর পড়ছি। উচ্চারণে অনেক ভুল হবে, এমনিতেই ভুল হয়, আর এখন তো একেবারেই মানে রেডিমেড পড়ছি। জেরিন আপার কবিতা, প্রিয় শব্দ স্বাধীনতা। অন্যায়টা শুরু হয়েছিল মার্চের 25-এ। রাত্রি রক্তে রাখরে জানিয়েছিল তার দীর্ঘতা। চিরতরে হারিয়ে গিয়েছিল নাম না জানা হাজারো মানুষ। কত নারী, কত শিশু হয়েছিল দিশাহীন ঘর ছাড়া। রক্তের সমুদ্রে ভেসেছিল এদেশ। শান্তিকামী রাজারা তখন যথারীতি অন্ধ। এরপর সেই একই কালো হাতের লাগামহীন থাবা। নিস্তার পায়নি নিরীহ জনতা, এমনকি মুক্তি সেনার দল বা তার পরিবার। বলগাহীন লালসার বলি নারীর উদম শরীর। উড়ে আসা শকুনের সাথে তখন ভাগাড়ের কুকুরের দোস্তি। পড়ে থাকে লাশের স্তূপ, বেয়োনেট কি বারুদে ফোর ও ফোর ভাসে জলে, ঝুলে থাকে ডালে রক্তের পুকুরে জমে চিরনিস্তব্ধতা। এ দেশেরই ভূমে বেড়ে ওঠা মির্জাফর হাসে হায়নার হাসি। কিছু প্রাণ বেঁচে আছে আজও, হুইল চেয়ারে বা ক্রাচে। দুঃসহ স্মৃতি নিয়ে বয়ে চলে জীবনের বোঝা। মোড়ে বেঁচে আছে কিছু মা, চিহ্নিত হয়ে বীরাঙ্গনা। চলমান স্বাভাবিক জীবনের স্রোতে মেলে না তাদের জায়গা। অন্তহীন ভোগের স্বীকৃতি হয়ে নিয়ত কটু কথা সয়ে ঘোরে স্বজনহারা। তাদের আত্মত্যাগ নিয়ে আজ
কোনো কথা হয় না। চাই ভালোবাসায় সিক্ত হোক সে ভাই, ক্রাচ হোক আমাদের কাঁধ, বুকে টানি বৃক্ত সে মা, অমর শহীদ হোক চিরগর্বের, হৃদয়ে জমা শ্রদ্ধা প্রকাশ হোক কর্মে। এসো ভালোবাসি পতাকার লাল, সবুজ শ্যামল প্রিয়ভূমি, চেতনার প্রথিত হোক মানচিত্র, প্রিয় শব্দ হোক স্বাধীনতা। কমেন্ট আপা একটা নির্ভরতার নাম, মনিরুল ইসলাম চঞ্চল। আসলেই আপা আমাদের অনেক বড় একটা নির্ভরতার জায়গা। আপাকে আবারও স্যালুট জানাচ্ছি। দারুণ কবিতা লিখেছেন আপা একটা। এটা আমি প্রিপারেশন নিয়ে পড়লে আরও ভালো হবে। আমি এটা রেকর্ড করব চিন্তা করলাম পড়ার সময়ই। এবারে আরেকটা পাগল আছে কবি, একটু পাগল কবি, সে হচ্ছে মাঝি, হারান মাঝি, এআর রানা। পাগল কবি এজন্যই বললাম, সে আসলে রোদ্দুরকে অনেকটা পাগলের মতোই ভালোবাসে। তার কর্মকাণ্ডে যা মনে হয়, এই মানুষগুলো আসলে আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। এই মানুষগুলোই আমাদেরকে এগিয়ে নিচ্ছে প্রতি মুহূর্তে। আমরা আছি আপনাদের জন্যই। আপনারা যদি এভাবে থাকেন, আমরা কথা দিচ্ছি যে রোদ্দুর অনেক দূর যাবে ইনশাল্লাহ একদিন। এআর রানার কবিতা মানুষ কাকে বলে। একটা মানুষ চাই, মানুষ। অমানুষে ভরপুর এই বিশ্বলোক, ভালোবাসা আর সহানুভূতি আজ মরীচিকা। নৃশংসতায় গড়ে উঠেছে শকুনের চোখ। অপরাধ যেন মানুষের পোশাক বদলের মতো, যখন যা ইচ্ছে হয় তাই পরিধান করে যায়। বিবেক বোধ চলে গেছে যেন কোমায়। মনুষ্যত্ব আজ ভুলণ্ঠিত হয়ে কাতরায়। ঈশ্বরের দায় ঠেকিয়ে আমরা আছি শির। অমানুষ হতে কি অস্তিত্বে গড়েছেন বিবেক বুদ্ধির? যদি তাই হতো, স্বাধীনতা আমাতে দিতেন কি তিনি? আমার কুকর্মের শাস্তি হতো না এতখানি? উকিল মুক্তার সব একাকার, বিদ্রোহ কি হতো বিপক্ষের বিধাতার? আমরা শুধু আজ মানুষের খোলসে বন্দী। অমানবিক আর পশুত্বেই আছি যেন সন্ধি। শ্রেষ্ঠ সৃষ্টিতে বিধাতা দিয়েছেন গড়ে, অপার স্বাধীনতা আর বুদ্ধিমত্তায় ছেড়ে এখানেই সুযোগ নিয়েছে শয়তান। অমানুষে গড়ার বেঁধেছে তার সোপান। আমরা আমাদের রক্তভক্ষণেই যেন বাঁচি। স্বার্থের বিন্দু ছায়ায় আজ কৃত্রিম নাচন নাচি। শকুনের চোখে গ্রাস করি অবলার নিথর দেহ। তবুও বিবেক জাগে না আমার, ধরায় না চির কেহ। যদি পুরুষ বল মোরে, কাপুরুষের দায়েও আমি পশুত্বে যাই নামি। ভাবি না কো সম্ভ্রমহারা মা বোনের কথা, আমার ঘরেও তো তাদের বাস। তবে কি করে হয় আমাতে নারীর সর্বনাশ? বিবেক, ছি বিবেক, ছি। এত ভীতু তুমি, যার ভিতরে তোমার বসবাস, তুমি তাকেই দিচ্ছ পশুর উপাধি। মানুষ নামের অমানুষ দিয়ে তুমি গড়ছ প্রতিনিয়ত সমাধি। কিসের ভয়ে তুমি হয়ে আছো গোপন? যে দেহে লুকিয়ে আছো তুমি, করছো না তার যতন। আজ ধিক্কারে চিৎকারে আঁধারে ঢেকে আছে ভুবন। মানুষের কাছে মানুষ নয় নিরাপদ, নয়তো স্বজন। জঙ্গলে যতটা নিরাপদ পশুজাত, কোলাহলে চলে মানব সংঘাত। উত্তরণের আশায় খুঁজে চলি সেই মানুষ, ব্যর্থ হয়ে ফিরে আসি গায়ে চেপে দোষ। মানুষে যদি বল মরে, মানুষের হবে অপমান। মানুষ রূপে বিশ্ব লয়ে আমি যে সাক্ষাৎ শয়তান। কেমন হচ্ছে জানি না, পড়ে যাচ্ছি। আছেন 14 জন দেখা যাচ্ছে, বিশাল ব্যাপার।
আমি খুশি 14 জনে, কিন্তু আমার তো ঘুম আসছে। ডানার কবিতা, একটা দুর্দান্ত কবিতা পড়লাম। এই কবিতাটা আমি পড়িনি আগে, এবারই প্রথম পড়লাম, এখনই পড়লাম। খুব ভালো লেগেছে রানা, খুবই ভালো হয়েছে। এবার পড়ব মনিরুল ইসলাম চঞ্চল, বুড়া কবি, আমরা যাকে বলি বুড়া কবি। বুড়া কবি, তার বুড়োত্বে আছে অভিজ্ঞতার ঝুলি। রোদ্দুরের প্রথম দিন থেকে যিনি আমার হাতটি শক্ত করে ধরে আছেন, যিনি আমাকে তার ছায়ায় আগলে রেখেছেন, তিনি হচ্ছে এই মানুষ, চঞ্চল ভাই। চঞ্চল ভাই সম্পর্কে আমি মানে যা বলবো কম হবে, কারণ এই মানুষটি আমাদের অনেকটা অক্সিজেনের কেন্দ্র। এই সঞ্চালক প্যানেলে এই মানুষটা সবার সাথে এভাবে আমাদের বন্ধন শক্ত করে রেখেছে। চঞ্চল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আসলে মানে এতটুকু দেওয়াটাও ঠিক হবে না। চঞ্চল ভাই, আপনাকে হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বলা হয়নি কখনো, সুযোগ পাইনি। আপনার কবিতা বরাবরই অনেক উচ্চ মানের কবিতা, উচ্চ মাপের কবিতা, উচ্চ মার্গীয় কবিতা। আপনার কবিতা পড়তে গেলে আসলে একটা ঘোর লাগে। অভ্রদাও বলেছিল একটু আগে যে আপনার কবিতা একটা অন্য মাত্রার কবিতা। এটা আসলে এই কবিত্বকে বোঝার ক্ষমতা হয়তো বা আমাদের সবার নেই। আমরা সবাই এই কবিত্বকে সম্মান করতেও জানি না, করি না হয়তো। এটা আমাদের অক্ষমতা। আলী আহমেদ মিলন ভাই বলেছেন একটু ঘুমিয়ে নেন, আমরা অপেক্ষা করছি। এটা একটা ভালো প্রস্তাব। চঞ্চল ভাইয়ের কবিতা এমন তো কথা ছিল না। আমার বউ যদি লাঠি নিয়ে আসে, আমি সেই চিন্তায় আসছি। এমন তো কথা ছিল না আটকে থাকার, আটকে পড়ার, অনন্ত জলধি দুর্নিবার স্রোত, সেটাই কি কথা ছিল না দুর্বার ভেসে যাওয়ার? তবুও কেন ভেসে যেতে যেতে এমন আটকে পড়া চতুর চড়ায়? ইচ্ছেরা ঊর্ণনাভ, তবুও মধু বেশে শুকিয়ে যাওয়া ফুলে রেণুর খোঁজে আটকে পড়া বারংবার। এমন তো কথা ছিল না তোমা তীর্থেই আটকে থাকার, আটকে পড়ার। চাইলেই ডাহুক চোখে বন্ধক রাখতে পারতাম পরিযায়ী পাখির প্রভাতী কলতান, অথবা বিরহিক বিকেলে বিষণ্ণ ফুলেদের ঝরে পড়ার গান। অধরষ্ঠের অনুকাব্যে এঁকে দিতে পারতাম উন্মত্ত পানকৌড়ির টুপটাপ সহস্র দ্রূপ, অথবা জলকেলিরত হাঁসের পালক চুঁইয়ে পড়া অনন্ত জলসন্ধি সুখ। রাজহংসী মরাল গ্রীবায় জমা রাখতে পারতাম বনজ বৃক্ষের সবুজ ছোঁয়া আদুরে রোদ্দুর, অথবা প্রজাপতির রঙিন ডানায় ভাষা বেহাগ রাগিনী সুর। উর্বশী বুকের উর্বর উপত্যকা জুড়ে বুনে দিতে পারতাম প্রত্যয়ী বাবুই পাখির পরিশ্রমী স্বপন, অথবা ফসলি মাঠের স্বপ্নালু কৃষকের লাঙ্গল মৃত্তিকার রমণ। দারুণ চঞ্চল ভাই, এই কবিতাও আমি পড়িনি আগে। আসলে বেশ কিছুদিন ধরেই আমি কোনো কিছুই পড়ি না, একেবারেই সময় হচ্ছিল না, একেবারেই সুযোগ হয়নি। আজকে অভ্রদা তাতি দিয়েছে কবিতা পড়ার শখ। ওনার কণ্ঠ শোনার পর আসলে মাথা ঠিক রাখা যায় না, রিক্স একটা নিয়েই ফেলেছিলাম। ভালো লাগছে পড়তে, আমি জানি না আপনাদের কেমন লাগছে। এরপরে কার কবিতা এসেছে? সুরভি হাসনিন।
সুরভি ইয়াসমিন, এইটা হচ্ছে আরেক মেয়ে, এটা আরেক পাগল। আসলে যে রক্তের সম্পর্ক না থেকেও মানুষের সম্পর্ক হয় আত্মীয়তার, এটা সুরভিকে দেখে আমি বুঝি। আসলে কি বলবো, যে বোন কিংবা ভাই, এই সম্পর্কগুলো যে মানুষের মানে রক্তের সম্পর্ক না হয়েও হয়ে ওঠে, এটা সুরভি প্রমাণ করেছে। ও একেবারেই ছোট বোনের মতো এই আমাদের রোদ্দুরকে আগলে রাখছে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে। আমি এই জন্য ইমন ভাইকেও ধন্যবাদ জানাতে চাই, যে ইমন ভাই সুরভিকে সেই সাপোর্টটা দিচ্ছেন। ইমন ভাই একজন খুব ভালো মানুষ। সুরভি সবসময় বলে, ইমন ভাইকেও আসলে আমাদের রোদ্দুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আসলে আপনারা আছেন বলেই রোদ্দুর আছে। ইমন ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সুরভি, ও তো কাজ করছেই, ও রোদ্দুরকে বলা চলে শক্ত হাতে ধরে আছে। আমার এই বোনটাকেও অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, সব কিছু। সুরভির কবিতা, সুরভি এখনও কবিতা লিখছে ঠিক। ওকে আমি বলি যে আরও লিখেন, আরও লিখেন, আরও পড়তে হবে। আসলে কবিতা ভালো লিখতে হলে পড়ার কোনো বিকল্প নেই। যত পড়বে তত কবিতা ভালো হবে, তত ওয়ার্ড স্টক ঋদ্ধ হবে, তত কবিতা ভালো হবে। সুরভি চেষ্টা করছে, ওর মধ্যে সেই চেষ্টাটা আছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অগোছালো এলোমেলো, সুরভি ইয়াসমিন। এমন তো কথা ছিল না আটকে পড়ার, আটকে থাকার। অনন্ত প্রেম তীর্থযাত্রী আমি, জলের খোঁজে পাহাড় ছুঁতেই তুমি হলে জল মেলে ধরা নদী, শোনালে জল জ্যোৎস্নার গান। জলে জলে যুদ্ধ শেষে বোধিসত্ত্বের তীর্থ ভাঙা শরীর জুড়ে আটকে থাকে জলের সাথে জল ভাঙা বান। ছিল দুর্নিবার স্রোত, কথা ছিল দুর্বার ভেসে যাওয়ার, তবুও চিরন্তন আটকে পড়া তোমারই চেনা চড়ায়, হেসে যেতে যেতে বারবার আটকে পড়া শুধু তোমাতেই, তোমারই জলে, শুধু তোমারই মায়ায়। এমন তো কথা ছিল না আটকে থাকার, আটকে পড়ার, অথচ প্রেমের এই অনন্ত যাত্রায় শুধু তোমার তীর্থেই জন্মান্তরের সমর্পণ আমার। অন্তরালে বহুবার আস্বাদিত চোখের কসম দুঃসহ বেদনার নিমিষে বদলেছে গানে। কসম কপল চিবুক, তারও বহুবার পরে বারে বারে তীর্তির কম্পনের কসম তিতকুটে লিকার তুমুল আশ্বাসে বদলেছে মিষ্টতায়, যখনই রেখেছি চোখে চোখ, হাতে ঠোঁটে ঠোঁট। সকাল বদলেছে বিকেল, বিকেল হয়েছে পূর্ণ সকাল, মধ্য দুপুর পৌঁছে গেছে রাত 3টের দরজায়। ভালোবাসা অটল, অবিচল, নিষ্পাপ, জমাট উষ্ণতায় বন্দি পাখির আইঢাই প্রাণ। মধ্যবর্তী লগনে আটকে আছে নিয়ে লাভার নিঃশ্বাস, এখানে আটকে গেছে সময়, প্রেম, যৌথ বিশ্বাস। যখনই রেখেছি চোখে চোখ, হাতে হাত, আর ঠোঁটে ঠোঁট। দারুণ, এই কবিতাটা অনেক সুন্দর। তো হ্যাঁ, পড়িনি আগে। কত কত কবিতা মিস করতেছি আসলে। এই খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। এর পরে কমেন্ট এসেছিল মাস্টারনি, আমাদের শারমিন আঞ্জুম মাস্টারমশাই, খালি ক্যান ক্যান করে, কিন্তু তিনি হচ্ছে কি বলবো, আমাদের শারমিন আঞ্জুম, আমি বলি যে এই সময়ের যারা থ্রিলার লিখছে তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম একজন। এবং
উনি যদি এইভাবে লিখে যেতে পারেন, আমি একদম মানে লিখিতভাবে ঘোষণা দিতে পারি আগামী 5 বছর থেকে 10 বছরের মধ্যে শারমিন আঞ্জুম এই বাংলাদেশে শীর্ষ থ্রিলার লেখিকা হবেন, থ্রিলার লেখক হবেন, থ্রিলার গল্পের শীর্ষ লেখক। শারমিনের লেখার মধ্যে একটা তুমুল শক্তি আছে, যেটা একজন থ্রিলার লেখক কিংবা একটু ধুমধুমার ধাঁচের গল্প লিখতে প্রয়োজন। শারমিনের মধ্যে পুরোটাই আছে। শুধু একটাই জিনিস বলবো, আমি সবসময় সবাইকে এই কথাই বলি যে পড়তে হবে। আপনাকে থ্রিলার গল্প আরও আরও অনেক বেশি পড়তে হবে। আপনি যত বেশি পড়বেন তত বেশি ডেভেলপ করবে আপনার মধ্যে এই লেখার যে শক্ত যে বিষয়টা সেটি। আর শারমিন আঞ্জুমকে মাস্টার নিয়ে বললাম এই কারণেই যে উনি আসলে সব কিছু, এই যে রোদ্দুরের ভালো মন্দ, আমাদেরকে শাসন করা, একটা কোনো বিষয় ভালো না লাগলে আমাদের সঞ্চালক প্যানেলে এসে গ্যাঞ্জাম করা, সবই হচ্ছে আসলে রোদ্দুরের জন্যই। যা কিছু বিরোধিতা কিংবা যা কিছু আমরা ঝগড়া করি, হ্যাঁ, সঞ্চালক প্যানেলে অনেক ঝগড়া হয়, এটা 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 সবাইকে বলি যে আসলে ঝগড়া হয় অনেক, কিন্তু সেই ঝগড়াটা একটা পজিটিভ ফোর্সের দিকে আমাদেরকে নিয়ে যায়, যার জন্য আমরা কাজ করতে পারি। এই ঝগড়া করার জন্য একটা বন্ধন প্রয়োজন, যেই বন্ধনটা আমাদের মাঝে তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি যে আমরা রোদ্দুর একটু অন্যরকম হব। আমরা চেষ্টা করছি যাতে অন্যান্য গ্রুপের মতো আমরা না হয়ে যাই, সেই চেষ্টাটা আছে। আসলে তারপরেও হয় না, আমরা সবাই একই জায়গার, একই মানুষ, একই আলো বাতাস, একই পানি খেয়ে বড় হচ্ছি, যার কারণে হয়তো মনে ইচ্ছা আছে কিন্তু হয়ে ওঠে না। তারপরও আমাদের চেষ্টা থাকবে, আমরা চেষ্টাটা চালিয়ে যেতে চাই। জানি না এরপর আরও কত কবিতা এসেছে, কমেন্ট দেখতে হবে, আল্লাহ জানে। সুরভির পরে উট পাখি সুধীন্দ্রনাথ দত্তের কবিতা পড়তে বলেছিল শারমিন আঞ্জুম। আমি আসলে চাচ্ছিলাম যে আমাদের যারা এখানে সদস্য রোদ্দুরের তাদের কবিতাগুলোই শুধু পড়ব। আমি পরে যদি সময় পাই তাহলে উট পাখি পড়ব। এখন উট পাখি পড়ছি না, তারপরে কার কবিতা সেটা আগে দেখি। এরপরে প্রেমিক হব, মিলন, আলী আহমেদ মিলন। আচ্ছা একটু চেক করি দেখি কতগুলো কবিতা পড়েছে। মিলনের পরে চন্দনা আপা, কবিতা হচ্ছে আমার কি দোষ। তারপরে এনামুল হক ভাই, একটা আড়াল থেকেই। তারপরে মুক্তা মাহমুদা, ও মা গো মা, আর দিয়েন না, এই তিনটেই থাক, আর কেউ দিয়েন না। পড়ার চেষ্টা করছি আলী আহমেদ মিলনের প্রেমিক হব। জেমি আপা বলছেন মাপ করা যায় না। জেমি আপা যদি বলেন মাপ করা যায় না তাহলে সেটাই। জেমি আপা হচ্ছে আমাদের মাথার উপরে সেই একজন মানুষ যিনি আমাদেরকে আসলে মানে যেটা বলতে গেলে যে মানুষ করেছেন ছোটোবেলার থেকে, আমাদেরকে ছোট দেখেছেন অনেক, সেই জেমি আপা। জেমি আপা যদি বলে মাপ করা যাবে না, অবশ্যই মাপ হবে না। আমি পড়ার চেষ্টা করছি প্রেমিক হব। আমি তো কবি নই যে কবিতা লিখব তোমায় নিয়ে, নই আমি চিত্রশিল্পী যে তোমাকে আঁকব তুলি আর জল রং দিয়ে। বিশাল ক্যানভাসে হাস্যোজ্জ্বল তুমি, বলো কি করে ওই চিত্রশিল্পটা করব আমি। আমি তো নই কোনো গায়ক বা নায়ক
যে ভালোবাসার গান আর অভিনয় দিয়ে হৃদয় ভরাবো? আমি তো সাহিত্যিক নই যে কাব্য রচনা করে বই ছাপাবো। তোমায় নিয়ে ভাস্কর্য হবে না গড়া, এই বিষয়ে নেই কোনো লেখাপড়া। তবে আমি তোমার প্রেমিক হব, সারাক্ষণ শুধু তোমাতেই ভাবব। তুমি যেথায় যাবে সেথায় পাবে, তোমার হাত ধরে গ্রামীণ মেঠো পথে হাঁটব, ঝিলের জলে শাপলা তুলতে যাব। বর্ষার প্রথম কদম ফুল নয় শিমুল ফুল নেবে তুমি, কণ্টকময় গাছের কাছে হার না মেনে শিমুল পেড়ে আনবো আমি। খাঁ খাঁ রৌদ্রে অপেক্ষা করব তোমার, হঠাৎ বৃষ্টি এলে তোমার ওই হাত দুটি ধরে ভিজব এই গগন তলে। 108টি পদ্ম নয়, তোমার বাড়ির সামনে পদ্ম পুকুর কাটাবো। পুকুর পাড়ে নীলকণ্ঠী ময়ূর হাঁটবে, ভ্রমর খেলা করবে পদ্ম ফুলে। তুমি বারান্দায় দাঁড়িয়ে দেখবে খোলা চুলে। আমি চাই তুমি শুধু আমায় ভাবো, আমি তোমার প্রেমিক হব। বাহ, মিলন খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো পড়তে। এরপরে চন্দনা আপার কবিতা। চন্দনা আপা কি আছেন? চন্দনা আপা তিনি আরেকজন রোদ্দুর সারথি, যিনি প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে চলেছেন সম্পূর্ণ তার সক্রিয়তায়। অসাধারণ একজন মানুষ। চন্দনাপা লিখেছেন, চন্দনাপা মিনেসোটা যুক্তরাষ্ট্র থেকে 30শে জানুয়ারিতে লিখেছেন দেখা যাচ্ছে। আপার কবিতাগুলো খুব মিষ্টি কবিতা হয়। আমার কি দোষ কবিতার নাম। অভিমানী মেঘের ডাকে রুমঝুমিয়ে বৃষ্টি এলে এলো চুলে আঁচল খুলে ভিজিস যখন, আমার কি দোষ। তোকে দেখে অপলোক তৃষ্ণা কাতর চোখ দুটো হয় মাতাল তখন। আলতারাঙা নগ্ন পায়ে নুপুর পরে মল বাজিয়ে ছন্দ তুলে কোমর খুলে হাঁটিস যখন, সত্যি বলছি তোকে দেখে বুকের ভেতর হঠাৎ করে কেমন যেন বেজে ওঠে শিহরণের তোলপাড়, এক তুফান তখন। বেহিসেবি হাসির ছলে শ্যামল দুটো হাতের ছোঁয়ায় রেশমি চুরির রিনিক ঝিনিক তুলিস যখন, সত্যি বলছি উঁচু ওই পাহাড় চুইয়ে গড়িয়ে পড়া ঠিক যেন এক স্রোতস্বিনী নদী তোকে লাগে তখন। কাছে এসে পাশে বসে দুষ্টু হেসে আদুরে গলায় বাসবি ভালো বলিস যখন, আমার কি দোষ। ছন্ন ছাড়া নির্লজ্জ বেপরোয়া ইচ্ছেগুলো হুমড়ি খেয়ে তার অধরে পড়ে তখন। দারুণ। মনিরুল ইসলাম চঞ্চল ঘুম থেকে উঠে এসেছেন মনে হয়। প্রথম কার কবিতাটা প্রথমেই ছিল, হ্যাঁ ওনারটা দিয়ে শুরু করেছি, ওনার কবিতা পড়েছি প্রথমেই। দাদার কবিতা শেষ হওয়ার সাথে সাথেই আমি শুরু করে দিয়েছি, কারণ সময় এখন দেখা যাচ্ছে 2টা 4। আমি সারা রাত পড়তে পারবো, এইটা আমার ইয়ে আছে, কিন্তু আপনি জেগে থাকতে পারবেন না, আপনার জন্যে তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম। মুক্তা মাহমুদা, মুক্তা মাহমুদার কবিতা আমার খোয়াব না ভাঙ্গুক কবিতা। মনে হচ্ছে আঞ্চলিক ভাষায় লেখা, জানি না কেমন হবে। ওরে বাবা রে বাবা, ভয় পাচ্ছি। আঞ্চলিক ভাষার কবিতা পড়া অনেক কঠিন একটা বিষয়, তার মধ্যে একেবারেই পড়া নেই, প্রথমবার পড়ছি।
কবিতা আমার খোয়াব না ভাঙুক, মুক্তা মাহমুদা। নাকছাবি দেখলেই বৌআউনের সোহাগ লাগে, কলজায় টান লাগে, মাটির সেতার বাজে। আইন্ধার রাইতে সেরাগের বাত্তি লইয়া বাঁশ তলায় তরে দেখবার গেছিলাম, তয় পাই নাই। খোয়াবে দেখছি পিতলের আয়না, কুমকুম আর আলতা আনছোস আমার লাগি। আর আমি আমার মুখ আয়নায় দেখবার চাইলে, সোনা বন্ধু, ও ও সোনা বন্ধু, তোর মুখ ভাইসা উঠে। পারুল সই গীত বান্ধে, আমার কাখের কলসি গিয়েছে ভাসি। মাঝি রে তোর নৌকার ঢেউ লাগি রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগি রে। ও পারুল সই, তুই সুজন মাঝিরে কইয়া দিস আমার নাকছাবি পিন্দনের শখ হইছে। মালা শাড়ি ঘেরানের সাবান লাগতো না, নাকছাবি পিনলেই লাল বউ আওন যায়। আর তখন আসমান থিক্কা নাইমা আসে, মন ভালো করা চাননি সুখ। কামরাঙ্গা গাছে নয়া ফুল ফোটে, কুয়ার থেকে ঠান্ডা পানি তুইল্লা স্নান করি, মন ভিজা যায়। ধলা গতর হইতে হন্দা মেন্দির আদিম ঘেরান চুইয়া চুইয়া পড়ে, বৌআউনের ঘেরান। আহা কি মিঠাই, জমজম কুয়ার পানির লাহান, কইলজা শীতল হইয়া যায়। রেশমি সুতার রুমালে মন কথা লিখি, বাসনা লই, ফুল পাখির লগে গয়না কথা কই। তারা ডাক পারে, বউ কথা কও ময়না, বউ কথা কও ময়না। ঘাট পারে ফোটে শর্মিন্দা ফুল, নাকের ডগায় বিহানের লাজুক ঘাম। আর আমি ততক্ষণে ডাক্তর বাড়ির লাল বউ, লাল পিরান্তা দিবি শোনাই, বুকে রাইখা ঘুমামু জনমের ঘুম। ঘরের খিড়কিতে চাঁদের আলো, তোর বুকেতে আমি, আমার খোয়াব না ভাঙুক, আমার ঘোর না কাটুক। ওইটাই ঘর, ওইটাই বেহেস্ত। ধন্যবাদ। অসাধারণ, দারুণ একটা কবিতা। ভয় পেয়েছিলাম অতটা আসলে পড়া না থাকলে কঠিন হয়ে যায়। হ্যাঁ, উইলসন ডট মজুমদার দাদা আমার একটা কবিতা পাঠ করবেন প্লিজ। কবিতা কোথায় দাদা, আমাকে দেন, আমি পাঠ করব। কবিতা কি দিয়েছেন আপনি? তারপরে তারপরে কি কবিতা আছে? উইলসন ডট মজুমদার আপনার কবিতা, ও আনামুল ভাইয়ের কবিতা তো মিস করে গিয়েছি। আনামুল ভাইয়ের কবিতা পড়ছি। চন্দনা আপার পরে আনামুল ভাই, তারপরে মুক্তা মাহমুদা। আপনি উইলসন ডট মজুমদার, আপনি এই পোস্টটাতে কমেন্টে আপনার একটা কবিতা দেন, আমি পড়বো অবশ্যই। আনামুল ভাই, আনামুল ভাই ইদানিং গান গাচ্ছেন, ভালো গান। একটা আড়াল থাকি কবিতার নাম। মোহাম্মদ এনামুল হক। হিমু ভাই নাই, হিমু ভাই, হিমু ভাইকে দেখছিলাম একটু আগে। নীল হালদার, বাহ, আঞ্চলিক কবিতাটা কিন্তু দুর্দান্ত হলো তামিম ভাই। হ্যাঁ, ভালো লেগেছে, পড়তে ভালো লেগেছে। পড়ার সময় ভালো লাগলে এমনিতেই ভালো হয়ে যায়। এনামুল ভাইয়ের কবিতা একটা আড়াল থাকি। আমি কেবল পালিয়েই বেড়াই, আলো থেকে আঁধারে, কারো চোখের সামনে থেকে তার চোখের অগোচরে। মনের প্রবেশপথ থেকে পিছনের খিড়কি দুয়ারে
আমি অবিরত পালিয়েই বেড়াই। আমি ভালোবাসার আহ্বান শুনে এক দৌড়ে ছুটে আসি, কাছে এসে ঘৃণার লকলকে জিহ্বা দেখে 10 হাত ছিটকে যাই। কিছুদিনের জন্য আবারও লোকচক্ষুর অন্তরালে পালিয়ে যাওয়া মনস্থির করি। হাতছানি দিয়ে মধুর সুর খুব করে ডাকাডাকি শুরু করে দিলে কান পেতে ভীষণ নিস্তব্ধ হয়ে পড়ি। কিন্তু কখন যেন সুমধুর সুর হটিয়ে দিয়ে একরাশ গরল বিষবাষ্প ছড়াতে শুরু করে, অগত্যা আবারও উধাও হয়ে যায় পর্দার আড়ালে। আমি চকচকে মসৃণ পথে হাঁটার লোভে বহু পথ ঘুরে আসি, কিন্তু ফাঁদ পেতে রাখা গোপন গর্তে বেদিশার মতো হুমড়ি খেয়ে পড়ি। হাঁটুর চামড়া ছড়ে যায়, গড়িয়ে গড়িয়ে নেমে রক্ত পায়ের পাতায় এসে স্থির হয়। পিছনে হাসির শব্দ শুনে নিশ্চিত হই নির্মল আনন্দে কেউ কেউ বিমোহিত হচ্ছে। অতঃপর নতুন আঘাত পাওয়ার জন্য নিজেকে ঠিকঠাক তৈরি করে নিতে একটু আড়ালে চলে যেতে হয়ই। বারবার আড়ালে গেলেও আমি হারিয়ে যাব না, ফিরে ফিরে আসবো বারবারই। তোমাদের যদি আর জন্য আমাকে আসতে হবেই। তবে একটা কথা কি, একটা বুলেটেই যখন ভবলীলা সাঙ্গ করে দেয়া যায়, বৃষ্টির মতো এক পশলা বুলেটে বুকটা ঝাঁঝরা না করলেই কি নয়? একটা ছুরি বিঘতখানেক ঢুকে দিলেই যেখানে পরপারের আস্তানা দেখিয়ে দেয়া যায়, সেখানে রামদা দিয়ে বুক ফেঁড়ে কলিজা বের করে এত উল্লাস প্রকাশের কিছু নেই। এগুলো নেহায়েতি অপচয় বই, আর কিচ্ছু নয়। ধন্যবাদ এনামুল ভাই, দারুণ কবিতা। তাহলে কি শেষ হয়েছে কবিতা? .ulsom.mujimdar ভাই এখানেই দিয়েছেন কবিতা। আচ্ছা, এখান থেকেই পড়ার চেষ্টা করছি। বুলেটে বুকটা এগুলো নেহায়েতি অপচয় বই। নবপ্রাণের স্পন্দন, কবি উইলসন, রচনাকাল 6/2/2020। সময়ের অঙ্গীকারে আগামীর পথে অগ্রগামী হও হে প্রতীক। প্রজন্ম লিখনে নতুন কোনো এক সম্ভাবনার উদিত আলোর প্রত্যাশায় চোখ মেলে দেখো না হে পথিক, কতটা পথ ফেলে এসেছ পাছে। মায়ার বন্ধন ছিন্ন করে ধাবিত হও অনির্দিষ্ট ভবিষ্যতের অজানা খেয়ায়। ছুটে চলো হে পথিক নির্ভীক মনে, সূর্যাস্ত নির্মিত যাবার পূর্বে ছুঁয়ে আসতে হবে ওই দিউর দিগন্তের সীমানার প্রাচীর, আর পরাতে হবে শেষ আলোর আবির মাখা তিলক ভূমিষ্ঠ প্রজন্মের কপালে। নতুবা পণ্ড হবে পৃথিবীর অস্তিত্ব আগামীর ভবিষ্যৎ রচনার মেলবন্ধনে। যে দিব্যির অঙ্গীকারে কারাবদ্ধ তুমি হে পথিক, তা পূরণে জলাঞ্জলি দিতে হবে নিজ অস্তিত্ব সূর্য সন্তানের জন্মক্ষণে। মুঠো ভরে যে ভালোবাসা জন্ম নিয়েছিলে তুমি, সেই মুঠো আজ খুলে দিতে হবে নতমস্তকে নবপ্রাণের স্পন্দনে। আসলে এই লাইভের নিচে কমেন্ট থেকে পড়াটা খুব টাফ, লাইনগুলো বোঝা যায় না, শব্দগুলো সব ছোট ছোট হয়ে আসে, লাইনগুলোর পূর্ণতা বোঝা যায় না, যার কারণে কঠিন হয়ে যায় পড়াটা। আমি আসলে ওই আগের পোস্টে এই কবিতাটা চাচ্ছিলাম কমেন্টে। কবিতায় বানান ঠিক রাখাটা বাচিক যারা, তাদের জন্য খুব জরুরি। কোনো বানান ভুল থাকলে পড়ায় ভুল হয়ে যায়, লাইনে যদি ভুল থাকে পড়ায় ভুল হয়ে যায়। লাইনের যে ফ্রেমিংটা সেটা যদি ঠিক না থাকে, যে পড়ছে তার সামনে যদি সেটা ঠিক মতো না আসে, তাহলে পড়া কঠিন হয়ে যায়, ভুল হয়ে যায়। তো এই কমেন্টের নিচে আসলে ওইভাবে লাইনগুলো আসেনি, যে কারণে ওইভাবে পড়া সম্ভব হয়নি। আমার মনে হয় যে আর বোধহয় কবিতা নেই। চঞ্চল ভাই, আর কি কোনো কবিতা আছে? আমি আসলে বুঝতে পারছি না।
আমি যেহেতু বলেছি যতগুলো আসবে সব পড়ব। আমাকে কি হেল্প করবেন? আর কোনো কবিতা আছে? না থাকলে আমি তাহলে আল্লাহ হাফেজ বলবো। কেউ কেউ বলবেন যে কোথাও আর কবিতা কেউ দিয়েছেন? আমার মনে হয় আর নেই। তাহলে আজকে আপনারা এত রাত জেগে আমার সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে। আমি হুট করে আবার কোনো একদিন লাইভে আসবো। জানি না কেমন হলো, যা ভুল হয়েছে সেগুলো আপনারা, আমি জানি যে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আপনারা অনেক ভালো। হ্যাঁ, সে কারণেই ক্ষমা করে দিবেন। আর বইমেলা শুরু হয়েছে, আমাদের লেখকদের বই এসেছে, আপনারা নিশ্চয়ই জানেন। বই আসলে কিনে লেখকরা কতটুকু আর্থিকভাবে উপকৃত হবে সেটা আপনারা সবাই জানেন। বই মানুষ প্রাণের তাগিদ থেকে লিখছে, এখানে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। তাই বই হচ্ছে, আপনি যখন কিনবেন আরেকজন লেখককে, আসলে তার লেখালেখির চর্চাটাকেই আপনি উৎসাহিত করবেন। আমরা এজন্য চেষ্টা করব, প্রত্যেকেরই সীমাবদ্ধতা আছে, আমরা চেষ্টা করব যত বেশি কিনতে পারি আরেকজন লেখকের বই, তাহলে হয় কি যে উৎসাহটা পায় একজন লেখক, এইটা খুব জরুরি। আমি যেটা বলছিলাম যে আমাদের লেখক তো শুধু নিজের জন্য লিখে না, সে যখন লিখছে, বই প্রকাশ করছে, তার মানে সেটা সমাজের জন্য। এই তার লেখাটা, তার মেসেজটা চলে যাচ্ছে আরও 10 জনের কাছে। তো যার কারণে একজন লেখককে যদি উৎসাহিত না করতে পারি, তাহলে তার কাছ থেকে ভালো আউটপুটটা বের করে আনা সম্ভব না। এটা প্রত্যেকের দায়িত্ব, যে যার জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব যদি পালন করি, আমরা নিশ্চয়ই লেখকদের ভালো ভালো লেখা পাবো, সমাজ বদলের লেখা পাবো, চেষ্টা পাবো। তো এইটা আসলে করতে হবে, বই কিনে উৎসাহিত করতে হবে। ফেব্রুয়ারি মাসে না হয় আমরা একটু অন্যান্য খরচ বাঁচিয়ে এই বই কিনায় যদি একটু মনোযোগী হই, তাহলে অন্তত লেখক, প্রকাশক একটা ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক যে এটা অনেকটা বেগবান হয়। আমি এই জন্য সকলকে অনুরোধ করব, চেষ্টা করবেন যত বেশি পারা যায় কিনবো, আমরা একজন আরেকজনের বই পড়ার চেষ্টা করব। আসলে বই কিনে সবগুলো যে পড়া একবারে হয়ে যায় তা না, বই কেনা থাকলে যে কোনো সময়ই বই বের করে 2টা পৃষ্ঠা 3টা পৃষ্ঠা পড়া যায়। তাই বই হাতের কাছে থাকাটা আমি মনে করি যে সবচেয়ে নিরাপদ। আমি চেষ্টা করি যথেষ্ট বই কিনতে, আপনাদেরকেও অনুরোধ করব। তো আজকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।